কেমন আছেন? মানে অনেক কোথা থেকে এসেছেন আপনি? খুলনা থেকে অ্যাসেসমেন্টের জন্য আসছেন? ও মাই গড, থ্যাংক ইউ আপু এত কষ্ট করে আসার জন্য। আপনার নাম কি? স্বপ্ন মুস্তারি, তাই না? ভেরি গুড। আমার খুবই অবাক লাগছে যে অ্যাসেসমেন্টের জন্য একটা লক্ষ্য ডাউনলোড করে দেন আপনি এখানে এসেছেন, সত্যিই ভালো লাগছে। আমি কি আমার পরিচয়টা দিই? আমি আজকে অ্যাসেসমেন্টের আপনাদের অ্যাসেসমেন্ট। আমার নাম ফাতেমা আক্তার। আমি এই প্রফেশনে গত 3 বছর ধরে কাজ করছি। আমি একটা ইনস্টিটিউটের ট্রেনার হিসেবেও আছি। তো আজকে আপনাদের সাথে সারাদিন থাকবো, কিন্তু আপনাদের স্কিলটা যাচাই করবো, কিংবা অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করবো, এই জন্য এসেছি। তো কোনো ভয় পাচ্ছেন না তো? ভয় পাওয়ার কিছু নেই, আমি কাজটা তোমরা জানি বিধায়িকা এসেছি, তাই না? আর সবচেয়ে বড় কথা এটা, যখন আমি ফুলফিল করবো অ্যাসেসমেন্টটা, আমার একটা অ্যাচিভমেন্ট হবে, মানে আপনার একটা অ্যাচিভমেন্ট হবে, যেটা আপনার জন্য খুবই খুশির ব্যাপার হবে, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার দক্ষতাটা আসলে পুরোপুরি অ্যাচিভ করতে পেরেছেন। এটা খুব জরুরি। তো আপনার মানে ঢাকা খুলনা থেকে বিডি আসতে হয়েছে, সেটা মানে কোথায় উঠে এসেছে, মানে কার বাসায় উঠেছে নাকি এখানে চলে এসেছেন? কাজিনের বাসাটা। আসলে আমি অনেক জায়গায় অ্যাসেসমেন্টে যাই, ঢাকায় আসলে একটু সুবিধা হয়, কারণ যখন ঢাকায় হয় এদের একটু কষ্ট হয়ে যায়। আমি আপনাকে আমারও ধন্যবাদ দিচ্ছি। আচ্ছা, আজকে আমরা যেখানে এসেছি, কেন এসেছি সেটা তো জানি, অ্যাসেসমেন্ট, তাই না? আচ্ছা, আমরা কোন ইউনিট অফ কম্পিটেন্সের উপর অ্যাসেসমেন্ট দিব সেটা কি জানি? আচ্ছা, সবার আগে আমি কিন্তু বলতে চাচ্ছি যে আপনি এখানে প্রথম এসেছেন এই সেন্টারে, না তাহলে তো আমাকে আপনার এই সেন্টারের যে কনটেক্সট মানে পরিবেশ সম্বন্ধে একটু ধারণা দিতে হবে, কারণ এটা না জানলে যে কোনো সময় আমরা যে কোনো প্রবলেম হতে পারে। লাইক যদি ইমার্জেন্সি আপনি ওয়াশরুমে যেতে চান, এখান থেকে বের হয়ে রাস্তা এই হাতের বাম দিকে দেখবেন আপনি ডান দিকে যখন তাকাবেন দেখবেন যে একটা লাল অ্যারো চিহ্ন। আল্লাহ না করুক যে কোনো দুর্ঘটনা করতে পারে, এটা আমাদের সাথে ভূমিকম্প করতে পারে, যে কোনো ধরনের হচ্ছে, তাই না? তো আমরা ঠিক ডান দিকে আসলে সেন্টারে চলে যাই। এছাড়া যদি আপনার খাবার পানি কিংবা খাবার খাওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি যেখান থেকে ডান দিকে গিয়েছেন ঠিক তার বাম পাশে একটা রুম আছে, সেটা ক্যান্টিন, আপনি সেখানে যে আজকে আমরা এখানে এসেছি একটা পারপাস নিয়ে, অবশ্যই উদ্দেশ্য, তাহলে হয়তো দূর থেকে খুলনা দিয়ে আমরা আসতাম না, তাই না? তাহলে আজকে যে পারপাস সেটাকে আপনি জানেন যে আপনার আসলে কেন এখানে আসা হয়েছে? জি জি, আমরা এখানে এসেছি কি fertility environment, children hospitality, industry, food safety and hygiene, people, bakeries and pastries, product বানানোর জন্য, তাই তো? আচ্ছা, এটা আসলে একটা প্রজেক্ট বেসড অ্যাসেসমেন্ট। এটা এমন একটা অ্যাসেসমেন্ট যেখানে একটা কাজ আপনি আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখাবেন, আমি দেখবো যে এই কাজটা আপনার কতটা দক্ষতার সাথে করতে পারছে। এরপরে একটা কি হবে, জাজমেন্ট হবে, আমি কিছু এভিডেন্স কালেক্ট করবো, কারণ তা না হলে আমি কিন্তু যাচাই করতে পারবো না যে আসলে দক্ষ না। আমরা এখানে যে পেপারস কিংবা যে ডকুমেন্টসগুলো দেবো সেগুলো আপনি আমাকে ফিল আপ করে ফেরত দিন। আচ্ছা, এর ভিতরে আপনি তো জানেন আপনাকে কি কি করতে হবে এবং জেনে এসেছেন। তো আমি আবার বলে দিই যে আমাদের আজকের এই কন্ডাক্ট অ্যাসেসমেন্টটা 3টা ধাপে হবে। সেটা হলো প্রথম রিটেন হবে 1 ঘন্টার জন্য, তারপরে হবে ডেমনস্ট্রেশন, তারপরে হবে ওরাল। এই 3টা মিলে আজকে আপনাকে আমরা এভিডেন্সের থ্রুতে জাজ করব। আচ্ছা, অনেক কথা হলো, তাই না? আমরা অনেক কিছু জেনেছি, ভালো লাগলো, কিন্তু এই ভালো লাগার সাথে একটু ঝামেলাও আছে। এমন হতে পারে না যে শেষ পর্যন্ত আমাদের জাজমেন্টটা ভালো লাগছে না, তাই না? মতবিরোধ হতেই পারে যে আমি জানি আমি এটা পারি, কিন্তু আপনি বলতেছেন যে না আমার এটা হচ্ছে না। তো আমরা যেহেতু সবাই এলাম, তাই না? তো আমরা কোনো আর্গুমেন্টে যাবো না। যদি আপনার কাছে মনে হয় যে আমার জাজমেন্টটা রাইট না, সেই ক্ষেত্রে আপনি আমাকে আগে থেকে বলবেন,
তো আপনাদের স্পেশাল ট্রিট নাই তো? থাকলে কিন্তু বলবেন, তাহলে যথাযথ ব্যবস্থা নেই। তারপর যদি খারাপ লাগে, মনে করছেন যে ভালো লাগছে, তো ভালো থাকলে তোমার সমাধান করে আমার পছন্দ হয়ে যায়, আপনার সঙ্গে সঙ্গে আমাকে আচ্ছা আমাদের কিছু ফর্মাল কাজ আছে, তাহলে চলুন আমরা কাজটা শেষ করি। আচ্ছা প্রথমে আমি আপনাকে দিচ্ছি সেলফ অ্যাসেসমেন্ট শিট। একটু বুঝে দেখুন প্রোডাক্টের নাম, এখানে আপনার নাম আছে, ঠিক আছে, একটা নাম লিখে দেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার আছে। আচ্ছা এরপরে যেটা আছে দেখেন কতগুলো কতগুলো লেখা এবং তার পাশে ইয়েস এবং নো আছে, ইয়েস এবং নো আছে। যদি আপনি ইয়েস এর ঘরে টিক দেন তাহলে আমি ধরে নিব যে কাজগুলো আপনি করতে পারেন। যদি নো এর ঘরে টিক দেন, টিক চিহ্ন দেন, তাহলে আমি ধরে নিব যে আপনি কাজটা পুরোপুরি পারেন না। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু আর অ্যাসেসমেন্ট মানে আগে নিয়ে যাওয়া যাবে না, বুঝতে পেরেছেন? তাহলে আপনি এখানে সবাইকে টিক চিহ্ন দিয়ে দেন। আচ্ছা নিচে দুটো ডেট আছে, একটা আপনার সিগনেচার আছে। ওকে, আরেকটা হচ্ছে কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট এগ্রিমেন্ট। এগ্রিমেন্টটা কি ভয় পাচ্ছেন? এগ্রিমেন্ট শুনলে ভয় লাগে, কি ঝামেলা কিছু আছে কিনা ভয় পাওয়ার কিছু নেই আপু। এটা হলে আমি যে আপনার কোনো এক্সামে সরি অ্যাসেসমেন্টের যে প্রসিডিউর, অ্যাসেসমেন্টের সিস্টেম, এটা প্রয়োজনীয় যে কাজ, এগুলো আপনাকে যে জানালাম তারই একটা প্রমাণপত্র যে আমি জানিয়েছি আপনি বুঝেছেন, এবং সব কিছু বুঝে আমরা অ্যাসেসমেন্টটা শুরু করেছি দুজনের মতামতের উপরে ভিত্তি করে। তাহলে আপনি এখানেও যদি আপনার একমত থাকে ইয়েস, আর যদি নো দেন তাহলে এখানে আমাকে অ্যাসেসমেন্ট স্টপ করে দিতে হবে। রেজিস্ট্রেশন করা আছে তো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ আমাদের কমে গেল, রেজিস্ট্রেশন করা আছে। অ্যাটেন্ডেন্স শিট একটু আপনার নাম স্পেলিং খেয়াল করে দেখেন, যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন যে কাজ সেটাতে সরি আপনাদের সার্টিফিকেট সেখানে ভুল হয়ে যাবে। সব ঠিক আছে? ওকে এখন আমরা আমাদের অ্যাসেসমেন্টের ধাপ অনুযায়ী প্রথম ধাপে চলে যাব, রিটেন টেস্ট। আপনি কি ওয়াশরুম যেতে চান? কারণ এই ওয়েটিং চলাকালীন সময় 1 ঘন্টা, আর বাইরে আপনি যেতে পারবেন না তা না, আর যাওয়ার নিয়ম নেই, দরকার নেই, তাই না? তাহলে আমরা শুরু করে দিই। ওকে, রিটেন শেষ। আচ্ছা আপনি 10 মিনিট রেস্ট নিন, 201 নম্বর রুমে চলে আসেন, আমরা চলে যাব আমাদের সেকেন্ড যে ডেমনস্ট্রেশন ধাপ। ঠিক আছে আপনি তাহলে এখন শুরু করেন আপনি কাজ। ঠিক আছে ডেমনস্ট্রেশন শুরু করেন, আমি অবজারভেশন করছি। দাঁড়া আপনাকে আমার জব শিটটা দিতে হবে, স্পেসিফিকেশন শিটটা দিতে হবে। এটা হলো আপনার জব শিট, এর মধ্যে আপনি কাজ করবেন। স্পেসিফিকেশন শিট হচ্ছে আপনি পরিমাণ সব কিছু মিলিয়ে কিন্তু এখন ইলেকট্রিসিটির খুব ঝামেলা হয়, চলে যায়, তখন তো আমাদের বেকিং প্রোডাক্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে আপনি কি করে আপনার প্রোডাক্টটাকে ফুলফিল করবেন? ডান, চুলায় করতে পারেন। ঠিক আছে না স্লিপিং মোডে গেছে। ঠিক আছে আপনি কাজ শেষ করে